এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্স প্রেপ। আমি অরিত্রী বলছি। আজকের ভিডিওটা কোনো সিউএলিটি আপডেট নিয়ে নয়। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর একটা ইন্ট্রোডাকশন দেব। সেকশন 1, সেকশন 2 এর কিছু ডেফিনেশনস আর কি কি জিনিস লাগে কন্ট্রাক্ট বানাতে গেলে। তো জানতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 আমাদেরকে জানতে গেলে আগে এটা জানতে হবে কে এটা ইন্ট্রোডিউস করলো, কখন করলো আর কেনই বা করলো। So let's get started without any further delay. So Indian Contract Act was drafted by Third Indian Law Commission under the chairmanship of Lord Romilly. আর later এটা introduced হয়েছিল in the Imperial Legislative Council and finally এটা ফোর্সে এসেছিল 1st of September 1872 থেকে। এবার আমরা পড়ব হিস্ট্রি বিহাইন্ড দিস অ্যাক্ট। এই অ্যাক্টটা কেন এলো। বিফোর 1872 মানে ইন্ডিপেন্ডেন্সের অনেক আগে আমাদের ইন্ডিয়ার কোনো নিজস্ব ইউনিফর্ম ল অফ কন্ট্রাক্টস ছিল না। আর এই কারণেই ডিফারেন্ট রিজনসের পিপলরা ডিফারেন্ট কাস্টমস, ইংলিশ রুলস আর লোকাল ট্র্যাডিশনস ফলো করতো। আর এটার জন্যই কি হলো, অনেক কনফিউশনস, অনেক ডিসপিউট অ্যারাইজ হচ্ছিল। তো এই কারণেই ব্রিটিশ গভর্নমেন্ট এই কনফিউশনগুলোকে, ডিসপিউটগুলোকে ক্ল্যারিফাই করার জন্য আরও রিজনেবল রুলস আনার জন্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872কে কোডিফাই করলো। নেক্সট হচ্ছে এই অ্যাক্টে আমরা অল টোটাল 266 সেকশনস পড়ি, যেগুলো হচ্ছে সেকশন 1 থেকে 75 এর মধ্যে পড়ি জেনারেল প্রভিশন, সেকশন 76 থেকে 123 এর মধ্যে পড়ি সেলস অফ গুডস, 124 থেকে 147 সেকশনসের মধ্যে পড়ি ইন্ডেমনিটি অ্যান্ড গ্যারেন্টি, সেকশন 148 টু 181 এর মধ্যে পড়ি বেলমেন্ট অ্যান্ড প্লেজ, সেকশন 182 থেকে 238 পর্যন্ত পড়ি এজেন্সি, আর সেকশন 239 থেকে 266 পর্যন্ত পড়ি পার্টনারশিপ। কিন্তু এখানে সেকশন 76 থেকে 123 সেলস অফ গুড এই পার্টটাকে রিমুভ করে দিয়ে আলাদা একটা লেজিসলেশন বানানো হলো ইন দ্য ইয়ার 1930। সিমিলারলি সেকশন 239 থেকে 266 পার্টনারশিপ এই পোর্শনটা রিমুভ করে দিয়ে ইন দ্য ইয়ার 1932তে একটা আলাদা লেজিসলেশন বানানো হলো, সেটা হচ্ছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। নেক্সট আমরা দেখব সেকশন 1। সেকশন 1-এ আমরা পড়ব শর্ট টাইটেল, এক্সটেন্ড অ্যান্ড কমেন্সমেন্ট। শর্ট টাইটেল মানে হচ্ছে এই অ্যাক্টটাকে বলা হয় ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, আর এক্সটেন্ড অ্যান্ড কমেন্সমেন্ট মানে কোথায় কোথায় একটা লাগু হয় আর কবে থেকে একটা ফোর্সে এসেছিল। এই অ্যাক্টটা পুরো ইন্ডিয়ায় লাগু হয় এক্সেপ্ট দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। আর দিস অ্যাক্ট কেম ইন্টু ফোর্স অন 1st of September 1872. সো নেক্সট ইজ সেকশন 2। সেকশন 2-তে আমরা পড়ব কি কি লাগে একটা কন্ট্রাক্ট বানাতে গেলে, আর একটা কন্ট্রাক্ট আর একটা এগ্রিমেন্টের মধ্যে ডিফারেন্স কি। তো সেকশন 2 এর কিছু কিছু ক্লজেস দিয়ে আমি একটা খুব ইজি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, অফার অ্যান্ড প্রপোজাল আমরা পড়বো সেকশন 2 ক্লজ এ, acceptance পড়বো সেকশন 2 ক্লজ বি, কনসিডারেশন সেকশন 2 ক্লজ ডি, এগ্রিমেন্ট সেকশন 2 ক্লজ ই, আর কন্ট্রাক্ট সেকশন 2 ক্লজ এইচ। তো এই সব কটা আমি তোমাদের একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। এবার ধরো আমি তোমাদেরকে বললাম আমি তোমাদেরকে একটা বই বিক্রি করতে চাই 100 টাকায়, আর তোমরাও ঠিক সেম জিনিসটা অ্যাকসেপ্ট করলে। তাহলে দেখো ফার্স্টের ডেফিনেশনটা হচ্ছে প্রপোজাল। এখানে আমি একটা তোমাদের প্রপোজাল করলাম, আমি একটা বই বিক্রি করতে চাই, আর তোমরাও এখানে সেম জিনিসটা অ্যাকসেপ্ট করলে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আ প্রপোজাল when accepted it becomes promise। যখন একটা প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়ে যায় তখন ওটা অটোমেটিক্যালি প্রমিস হয়ে যায়। নেক্সট আমরা দেখব কনসিডারেশন। কনসিডারেশন হচ্ছে এখানে অ্যামাউন্টটা। আমি বলেছিলাম 100 টাকায় বইটা বিক্রি করব, এখানে 100 টাকাটা হচ্ছে কনসিডারেশন। এবারে কনসিডারেশনটা আমরা একটা ল্যাটিন টার্ম দিয়ে বুঝে নেব। ল্যাটিন টার্মটা হচ্ছে কুইড প্রো কিও, যার মানে হচ্ছে সামথিং ইন রিটার্ন অফ সামথিং, মানে কিছুর বিনিময়ে কিছু দেওয়া। আমি তোমাদের বইটা দিচ্ছি, তার রিটার্নে ইউ আর গিভিং মি 100 রুপিস। হিয়ার 100 রুপিস ইজ দ্য কনসিডারেশন। নেক্সট আমরা বুঝবো হোয়াট ইজ এগ্রিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ কন্ট্রাক্ট অ্যান্ড ডিফারেন্স বিটুইন এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট। তো প্রথমেই আমরা দেখতে পাবো সেকশন 2 ক্লজ ইতে এগ্রিমেন্ট ডিফাইন্ড আছে।
এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে এভরি প্রমিস বা সেট অফ প্রমিসেস ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার। তার মানে আমরা বলতে পারি এগ্রিমেন্ট হচ্ছে অ্যাকসেপ্টেড প্রপোজাল। যখন পার্সন এ একটা প্রপোজাল করছে আর পার্সন বি সেটাকে অ্যাকসেপ্ট করছে, টুগেদার ইট ফর্মস অ্যান এগ্রিমেন্ট। তাহলে এগ্রিমেন্টকে আমরা ইন আদার ওয়ার্ডসেও বলতে পারি অফার প্লাস অ্যাকসেপ্টেন্স। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আমাদের মনে রাখতে হবে, এগ্রিমেন্টের দ্বারা কিন্তু কোনো লিগ্যাল রাইট বা অব্লিগেশন কিন্তু রাইজ করে না। এটা কিন্তু নট এনফোর্সেবল বাই ল। তার মানে হচ্ছে এটা আইনগত কার্যকর নয়। একটা এক্সাম্পলের দ্বারা এটা একটু বুঝিয়ে দিই। যদি পার্সন এ আর পার্সন বি একটা এগ্রিমেন্ট করে আর এগ্রিমেন্টের যদি কোনো প্রমিসের ভায়োলেশন হয়, একটা পার্টি কিন্তু অন্য পার্টির আগেনস্টে কোনো কেস ফাইল করতে পারবে না। নেক্সট আমরা বুঝবো কন্ট্রাক্ট। Contract is defined under Section 2 Clause H of this Act. So, contract is also an agreement between two or more parties. Contract হচ্ছে একটা agreement between two or more parties. কিন্তু কন্ট্রাক্টের দ্বারা লিগ্যাল রাইট বা অব্লিগেশন রাইজ হয় আর এটা এনফোর্সেবল বাই ল। মানে যদি পার্সন এ আর পার্সন বি একটা কন্ট্রাক্ট বানায়, তাহলে তাদের কন্ট্রাক্টের যদি রুলসের কোনো ভায়োলেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা পার্টি অন্য পার্টির আগেনস্টে কিন্তু কেস ফাইল করতে পারবে। আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা। তার মানে এগ্রিমেন্ট ইজ নট এনফোর্সেবল বাই ল, কন্ট্রাক্ট ইজ এনফোর্সেবল বাই ল। এগ্রিমেন্টে কোনো লিগ্যাল রাইট বা অব্লিগেশন রাইজ করতে পারি না, আর কন্ট্রাক্টে কিন্তু লিগ্যাল রাইট বা অব্লিগেশন আমরা রাইজ করতে পারি। এই জন্য আমরা বলে থাকি all contracts are agreements but all agreements are not contract. এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের ফার্স্ট সেমিস্টার বিএলএলবি তে মাঝে মাঝেই এসে থাকে। সো দ্যাটস অল ফর টুডে। আমাদের ফার্স্ট সেমিস্টার বিএলএলবি অ্যাডমিশনস এখনো চলছে, সেকেন্ড উইক অফ ডিসেম্বর পর্যন্ত চলবে অ্যাট আ ভেরি রিজনেবল ফি স্ট্রাকচার। যারা যারা তোমরা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর আমার ভিডিও যাদের তোমাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটা আরও ল আপডেটস পাওয়ার জন্য। আর কমেন্টে জানাও নেক্সট ভিডিও তোমাদের কি নিয়ে চাই। Till then, stay tuned, stay updated. Thank you.